দিনটা ছিল আমাদের এই পুচকি পাপার বার্থডে। তো আমরা সেদিন মানে বাবার বাড়ি গেছিলাম। বাড়িতে যদিও আমি একাই থাকি, আমার সময় কাটতে চায় না, ভালো লাগে না। তো কিন্তু আমার ফ্যামিলিতে অনেকে আছে, এটা বড় ফ্যামিলি। বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে একা একা এখন আছি। আমার হাজব্যান্ড নিজের ডিউটিতে গেছে, বাড়িতে সারাদিন একা একা মানুষ কতটুকুই বা কাজকর্ম থাকে। যেটুকু থাকে আমি মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে কাজকর্ম শেষ করে সারাদিন একা একা বসে থাকি, ভালো লাগে না। তো ছবিগুলো দেখি আর আমার বাড়িতে সেদিন আমরা কেমনভাবে কাটালাম, কি আনন্দ করলাম, সব ভাবি, মনে করি। তো একা থাকা বিষয়টা হচ্ছে একদিকে শান্তি বলবো, কোনো ঝই ঝামেলা কোনো কিছু নাই, যে বাড়িতে 10টা মানুষ আছে, আমি কখন কাজ করলাম কি কখন রান্না করলাম এগুলো মানে বলার কোনো মানুষ নাই। নিজের মতো করে রান্না বান্না করি, কাজকর্ম করি, যখন ইচ্ছে হয় তখন খাই দাই, যা ইচ্ছা হয় তাই করি। কিন্তু আবার একটা খারাপ দিক হলো এই একা থাকা। ভালো যদি থাকি তো ভালো কথা, আর যদি মন টন খারাপ থাকে কোনো কারণে, কি শরীর অসুস্থ থাকে, তখন কিন্তু না পারলেও উঠে আমাকে সেই কাজকর্ম করতে হবে। একা একা থাকতে তখন কষ্ট হয়, বিশেষ করে শরীর টরীর খারাপ হলে মায়ের কথা খুব মনে পড়ে, ভীষণ কান্না পায়, কিছু ভালো লাগে না। আবার যখন কোনো দুশ্চিন্তা বা কোনো টেনশান করি মনে মনে, তখন মনে হয় যে না, বাড়িতে যদি 2টো মানুষ থাকতো, কি আমি যদি আমার ফ্যামিলির সঙ্গে থাকতে পারতাম, তাহলে পরে হয়তো এই টেনশানগুলো থাকতো না, হয়তো আমি একটু ভালো থাকতে পারতাম, এইগুলো ফিল হয় তখন। তো একা থাকা ভালো, আবার আমি বলবো যে একা থাকার মতো খারাপ হয়তো কিছু হয় না। যখন বিশেষ করে অসুস্থ থাকি, মন খারাপ থাকে,